দারিদ্রতা দারিদ্রতা বলিতে আমরা বুঝি যাহারা সঠিক পরিমাণে অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করিতে পারেন নাই। ইহার কারণ হইতেছে যে উহাদের অর্থের সম্বল নাই, শিক্ষাগত যোগ্যতা পর্যাপ্ত নয়, বাসস্থানের অবস্থা অত্যন্ত খারাপ। এই অবস্থা হইতে উত্তরণের সক্ষমতা তাহাদের নাই বললেই চলে। আমাদের দেশে একটি বিরাট সংখ্যক লোক দারিদ্রতায় ভুগছেন। এই সংখ্যাটি কত শতাংশ কথা সঠিকভাবে বলা যায় না। অর্থের অঙ্কে দারিদ্রতা কত টাকার নিচে আয়ের লোকেদের বলা যায় না। ইহা নির্ভর করে জিনিসপত্রের দাম ও সময়ের উপর। দারিদ্রতা দূরীকরণের জন্য সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং করিতেছেন, কিন্তু কোনোভাবেই দারিদ্রতা নির্মূল করা সম্ভব হইতেছে না। এ ব্যাপারে সরকারের নির্দিষ্টকরণ করিতে হইবে কাহারা কোন পরিমাপে দারিদ্রতার কোন পর্যায়ে আছে। কিছু পরিবার খুবই দরিদ্র, কিছু পরিবার দরিদ্র, এইভাবে পরিবার নির্দিষ্ট করিতে হবে কিছু মাপকাঠিতে বিচার করে, যেমন জমির পরিমাণ, সঞ্চিত অর্থ, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা ইত্যাদির উপর নির্ভর করে দারিদ্রতার পর্যায় নির্ণয় করিতে হইবে। সেই হিসাবে বিভিন্ন পর্যায়ের পরিবারকে সরকারি লোন, ব্যাংক হইতে লোন, কাজ, কারিগরি শিক্ষা যেমন কৃষিকাজের আধুনিক শিক্ষা, শিল্পক্ষেত্রের শিক্ষা, ব্যবসা ক্ষেত্রে শিক্ষা প্রদান করিতে হইবে, যাহাতে উক্ত ব্যক্তি বা পরিবার দারিদ্র সীমা হইতে উপরে উঠিয়া যাইতে পারে। সরকার এবং পরিবেশের সার্বিক সহযোগিতায় এই অবস্থার উত্তরণ সম্ভব হইবে। ধন্যবাদ।